রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কবরের ভিতরে এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখেছেন। কথাটা কি সত্য? একবারে সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছিলেন। এবার তো খুলে বলতে হয়, যেহেতু তোমার ব্রেন ভালো, বুঝতে পারছি, খুলে বলতে হয়। আচ্ছা বলো তো দেখি, তুমি ভালো করে শোনেন। মেরাজে যাওয়ার সময় মুসা আলাইহিস সালামকে দেখলেন সালাত আদায় করছে কবরে, ঠিক? যাওয়ার পরে আসমানে কোথায় দেখা হয়েছিল? কোথায়? মুসা আলাইহিস সালাম কোন আসমানে? চতুর্থ। কি শিখা শিখছে? ষষ্ঠ। কোন আসমানে? কার সাথে দেখা হলো? মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছিল, লাফ দিয়ে চলে গেছে। গায়েবের বিষয় এগুলো বলতে যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। আবার যখন আল্লাহ রাসূল বিদায় নেন অথবা যখন যাচ্ছিলেন বাইতুল মাকদেসে, সমস্ত নবী আসছেন, একদিকে দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। সব নবীর সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো সপ্তম আসমানে। এইদিকে কবরে সালাত আদায় করছেন মুসা আলাইহিস সালাম। আর একটা হাদিস আছে ঈসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে। আবার দেখা হলো কোথায়? বাইতুল মাকদাসে। এবার নেন, বুঝেন তাহলে। আপনি মিলাতে পারবেন না? পারবেন না। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। মনে থাকবে। আমি আমার গ্রামের মানুষদের শিরিক বেদাতের বিরুদ্ধে দাওয়াত দেই, মিলাদ না করতে, ফতেহা না পড়তে। এগুলো চলে নাকি দেখি? কিন্তু যারা দল করে তারা শিরিক ও বেদাতের বিরুদ্ধে দাওয়াত দেওয়াকে ফিতনা মনে করে। এগুলো বলা নাকি সমাজে বিভ্রান্তি। ও হলো ইবলিসের দালাল। এইগুলো সব সহিহ হাদিসের দাওয়াত দেওয়া যদি ফিতনা মনে করে, এগুলো মনে সব ইবলিসের এজেন্ট। এগুলো যদি ফিতনাই হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ফিতনা তৈরি করে গেছেন? বাপের সাথে তার দ্বন্দ্ব, এসে বড় ফিতনার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে, কি বলে, আবু জাহাল, আবু তালেবের সাথে কি দ্বন্দ্ব করেননি? এগুলো দ্বন্দ্ব না দাওয়াত? দ্বন্দ্ব না দাওয়াত? এইগুলো বুঝার চেষ্টা করুন আপনারা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।